নমস্কার বন্ধুরা, আমি আজকে উচ্ছের নতুন একটা ধরনের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। কারণ অনেকেই তো উচ্ছে পছন্দ করে না তেতোটা, কিন্তু এইভাবে করলে ভালো লাগবে। দেখতে থাকুন। এবার উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এটাকে চিপে চিপে ভালো করে তুলতে হবে আলাদা একটা পাত্রে। বেশ, আমার সব উচ্ছেগুলো তোলা হয়ে গেল। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। ফোড়নে দেব এই মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো এই 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে 8-10টা কাজু। এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ধরে গেছে, লালচে। এবার আমি এগুলো তুলে নেব। তেলের মধ্যে একটু সামান্য লবণ দেবো, নাহলে ছিটকাবে তো, তাই। আর একটু হলুদ দেবো সামান্য। তেলটা আমার গরম হয়ে গেছে, উচ্ছেগুলো ছেড়ে দেবো। বাকি উচ্ছেগুলো সব দিয়ে দিলাম, অল্প ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কাজু আর এগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো মিক্সারে দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো মাঝারি সাইজের 2টো টমেটো, একসাথে পেস্ট করে নেব। সেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ফোড়নে দেবো ছোটো চামচের 1 চামচ সাদা জিরে, মশলার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো।
পেঁয়াজের পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেবো ছোটো চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম। পরিমাণ মতো হলুদ, এবার মশলাটা যাতে না আমার পুড়ে যায়, এই মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ছোটো চামচে 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেব জল অল্প। উচ্ছের গ্রেভিটা ফুটে গেছে আমার, উচ্ছেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন না ভেঙে যায়, কিছুক্ষণ ফুটবে। উচ্ছের নতুন ইলিশের রেসিপিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এবার তার আগে একটু সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমি উচ্ছেটা যেরকমভাবে রান্না করলাম আপনারা বাড়িতে করে সেরকমভাবে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।